আহ, বলো। জি স্যার। হ্যাঁ, আমি প্রথমে তাহলে আমার ভিশন দিয়ে কি বলবো স্যার, যে আমার কি টার্গেট বা কি হ্যাঁ, জি জি, ইচ্ছা বলেন আছে? বলেন বলেন, কোনো প্রবলেম আচ্ছা ব্যাপার না। স্যার, আমার প্রথম ইয়াটাই হচ্ছে আমার এই বিজনেসটা হচ্ছে আমি মেন্স আইটেম নিয়ে কাজ করবো, এটা হচ্ছে আমার স্বপ্ন বা এটাই আমার ইচ্ছা। হুম তো এখন আমার পাঞ্জাবি নিয়ে কাজ করছি। এখন এই পাঞ্জাবির ভিতরে আমার তো স্যার ওয়েবসাইটে দেখছেন অনেকগুলো পাঞ্জাবি আছে। তার হুম। মধ্যে আমার একটা পাঞ্জাবি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি 200 পিসের মতো আমি কোয়ান্টিটি সেল করতে পারছি 200 পিস, আচ্ছা। অন্যগুলোর তুলনায় আর কি। তো ওটা নিয়েই আর কি আমার এখন টার্গেট আছে যে ওটাকে আরো একটু বিগ হুম হুম। কোয়ান্টিটিতে সেল করা, মানে অলমোস্ট প্রায় 1000 পিস আর কি। জি জি। এটাই হচ্ছে আমার টার্গেট। এখন যদি স্পেসিফিক আরো বলি তাহলে স্যার আমার বর্তমানে এখন আমার বর্তমান ক্যাপাসিটি আছে 30 থেকে 50 পিস পার ডে ডেলিভার করা। মানে আচ্ছা। এটা আমার বর্তমান ক্যাপাসিটি আছে। জি জি। আমার যে ওয়েবসাইট, তার যে অটোমেশন সিস্টেম আছে, সেটা দিয়ে আমি মোটামুটি পার ডে 50 পিস ক্যাপাসিটি আমি দিতে পারবো স্যার। এই হচ্ছে আচ্ছা, আমার বর্তমান টার্গেট। বুঝতে পারছি। এখন জি আমি যদি কাজ করি, ঠিক আছে, আপনার সাথে, তাহলে জি এই ক্ষেত্রে জি আহ, আপনার যে আছে প্রোডাক্ট, এটা সম্ভব আপনার যেগুলো কন্টেন্ট, এগুলো আর কি হলো আমার কাছে ভালো লাগছে। প্লাস আমার মনে হয় যদি আমরা 2 পিস করে কম্বো করি, দেন আমার মনে হয় যে এটা আপনার ডলার কস্টিং কম হবে। আচ্ছা, আপনার এখানে আপনার মানে মানে কয় আপনার এখন মানে বর্তমানে যে আপনি যেহেতু সিঙ্গেল গুলো সেল আর কি সেল করতেছেন, তাই না? তো জি সেই জি ক্ষেত্রে জি আপনার মানে কত ডলারের আর কিলো সেল আসতেছে? স্যার, আমার প্রোডাক্টের পার পিসের প্রাইস হচ্ছে 1150 টাকা এক হুম পিসের দাম। এটা আমি এখন ঈদের পরে আমার এটাতে কস্টিং আসছে। আপনার 10 তারিখ থেকে অ্যাড চালু করছি, 10 তারিখ থেকে এই পর্যন্ত আমার কস্টিং আসছে অলমোস্ট 1.2 বা 1.3 এরকম আর কি, এর আশপাশ হুম। দিয়ে আছে। মানে তো আর কি মানে ভালো, মানে ভালো হ্যাঁ আসছে মোটামুটি। হ্যাঁ। আর জি, ঈদের কিন্তু আগে যদি স্যার জি আমি জি বলি তাহলে জি জি, টু বলেন। পয়েন্টের থেকে একটু বেশি ছিল, মানে টু জি জি, পয়েন্ট আমি টু একটা কথা পয়েন্ট টু বলি, ফাইভ এরকম। আপনার এই সামনের মাসের, এই মাসের 20 তারিখ থেকে কিংবা সামনের 1 দিনের ইয়াতেই আপনার কষ্ট আবার হাই হয়ে যাবে। বেশি না, জাস্ট ধরেন যে চার রিটার্ন পাঁচ বেড়ে দিনের যাবে। ভেতরেই কষ্ট আপনার হাই হয়ে যাবে। এর আচ্ছা। কারণ কি জানেন? আপনার এখন এখন সবাই আর কি আপনার হয়ে পড়বে কি আর কি সবাই এখন আর একটু আর কি ফ্রি নাই। সবাই এখন আর কি কর্মব্যস্ত দিয়াতে যাবে। প্লাস আপনার এই কম্পিটিটরও অনেক হাই হবে। এই জন্য আপনার এখন অ্যাড কস্টটা কিন্তু ধীরে ধীরে আর কি বাড়বে। এখন এইটারে ধরেন যে মানে যা অপটিমাইজ করা যায় আর কি। তো আমার যেটা ফিল হয়, আমি যদি আলাদা ল্যান্ডিং, আচ্ছা আপনার তাহলে 2 পিসের যেটা কম্বো, সেটা আপনার মানে দাম আসে কত? আর আমার যেটা মানে আমার রানিং যেটা 3 পিসের কম্বো ছিল, ওটাকে যদি আমি 2 পিসে আনি, ওটা হুম আমার সিঙ্গেল প্রোডাক্ট প্রাইস হচ্ছে 850 টাকা। হুম আর ওটা 3 পিসের কম্বো ছিল 2300 টাকা। তো ওটা যদি হুম আপনি যেটা বলছেন দুপুরে আমাকে, ওটা নিয়েও আমি একটু কাজ করছি, মানে নিজে নিজে একটু হুম। হোমওয়ার্ক করছি। তো ওটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ যদি আমি 1490 টাকা এরকম প্রাইস দিই বা 1400 বা গুড। 99 টাকা প্রাইস আমরা দিই, যে মানে শোনেন, গুড আমি একটা অ্যামাউন্ট জি জি থাকে জি, আমার মানে তো আমি কস্টিং এ। ধরেন যে আপনাকে, আমার কাছে ভালো হোস্টিং আছে, ঠিক আছে, আমি সেই হোস্টিং আমি আপনাকে আলাদা সাবডোমেইন করব, সাবডোমেইন করে একটা ল্যান্ডিং পেজ আর কি বার কি বানায় দিব। আমি আপনাকে কিছু আর কি ডেমো দিব আর কি, সমস্যা নাই, আপনাকে আমি আচ্ছা আচ্ছা আর কি আচ্ছা। ডেমো দিব। সেখানে সাপোজ সে যদি আর কি 2 পিস নেয়, ঠিক আছে, তাহলে তার দাম পড়বে আর কি 1490। বাট সে জি। যদি 1 পিস নেয়, তো সেই ক্ষেত্রে তার দাম পড়বে আর কি 890 টাকা করে। বুঝছেন? মানে যদি যে পিস নেয়, তাহলে কি তার দামটা একটু আর কি বেশি পড়বে। আচ্ছা, তাহলে স্যার আমার ওই 850 টাকা সিঙ্গেলে করতে হবে 890, হ্যাঁ 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 হ্যাঁ। আর কম্বোতে আনতে হবে 1490-তে দুইটা। 290 টাকা, হ্যাঁ। আচ্ছা, মানে এই ওই প্ল্যানে, কাস্টমারের সাইকোলজিতে হ্যাঁ ঢুকাইতে হবে হ্যাঁ আর হ্যাঁ, কি। জি 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 জি, হিট করতে হবে যে না, যদি আর নেই দুইটা, তাহলে আমি আমি অনেক টাকা আর কি সেভ পাচ্ছি। প্লাস যদি আমরা জি জি। এইরকম করি, ধরেন যে আমরা আর ফ্রি আর ডেলিভারি দিলাম, তাহলে আরেকটা সাইকোলজি থাকলো কি, যে যদি আমি আর 2 পিস নিই, তাহলে কি আমার ফ্রি আর ডেলিভারি। এই সিস্টেমে করে আমরা যদি আগাই, এবং এই সিস্টেমে বারবার আমি অনেকগুলা ইয়ানে ইয়া করছি, মানে এর আগে এখনো করতেছি, এটা আর কি 60 নিয়ে, এটা আর কি 60-এর কম, বুঝতে পারছেন?
জি একদিনে আপনার 70-80 পিস কম্বো আর কিলো সেল হয়েছে। আপনার এটা আর কিলো দাম ছিল মেবি আর কিলো 1750 টাকা, তিনটা আর কিলো 3 পিস কম্বো আর কি, 60-এর 3 পিস। আর কি। আচ্ছা। হিউজ সেল হয়েছে। ধরেন যে আপনার এক পিসের দাম ছিল আপনার 750 টাকা, আর 3 পিসের দাম ছিল আপনার আর কি 1750 টাকা। তো মানুষ ধরেন যে কেউ এক পিস কেউ অর্ডারই করে নাই, সব 3 পিস। হ্যাঁ, ওটা ওই সাইকোলজি খেলতে হবে আর কি এখানে, সাইকেল, যে হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে এটা নিলে এটা হবে, হ্যাঁ। হ্যাঁ রাইট, ওইখানে ইয়াটা করতে হবে। হুম। এখন আহ আর স্যার আমার যে মানে যেটা আমার ওই যে সবচেয়ে দামি প্রোডাক্ট আর কি বর্তমানে, যেটা আমার সবচেয়ে ওই যে হ্যাঁ এগারোশো হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকার যেটা, হ্যাঁ এটা এটা নিয়ে কিভাবে কাজ করতে পারি? মানে আমার আপনি না, বলার পরে কম্বোটা মাথায় আসছে, কিন্তু এর জি আগে জি জি, পর্যন্ত আমার টার্গেট ছিল ওইটা নিয়ে, হ্যাঁ জি 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 জি, 1150 আপনার টাকাটা যেগুলো আর নিয়ে। কিলো মানে কম দামি সেগুলো আপনার মানে কম্বোতে ভালো যাবে, ঠিক আছে। আর যেগুলো হ্যাঁ আপনার রাইট রাইট এখন রাইট। যেগুলো আপনার আর কি বেশি দাম, ভাই আমার কথা জানেন কি ভাই, যেটা আপনার বেশি চলবে আমরা ওইটার হ্যাঁ উপরে আর কিলো ফোর্স দিব। বাই চান্স যদি, বাই চান্স আমাদের কম্বো ক্লিক যদি, আমরা ধরেন যে আপনার যেটা বললেন না আর কিলো যেটা আর কি দাম বেশি, আমরা হুম হুম, ওইটা আর কি আপনার আপনার সাইটে আর কি হলো আপনার আপনার সাইটে অ্যাড দিব। আর আমরা আচ্ছা। যেটা আর কি হলো কম্বো করব সেটা আমি জি, ওটার জন্য আমি এক্সট্রা করে একটা ল্যান্ডিং পেজ করব, ল্যান্ডিং পেজ বুঝছেন। করবেন। এখন আচ্ছা এখন আমাদের মধ্যে ভাই যেটা ক্লিক করবে আমরা ওটার উপরে বা আর কি ভাই ফোর্স দিব, বুঝতে আচ্ছা, পারছেন মানে ওটার উপরে আর কি চাপটা বেশি দিবেন, যে যাতে চাপটা ওটা বেশি দিব আর মার্কেটিংয়ে কি। বেশি চলে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এটা রাইট। এটাই এটাই ভাই নিয়ম। আপনি কখনোই সাপোজ আপনার কাছে ভাই 10 রকমের আছে প্রোডাক্ট, আপনার কখনোই 10টা বাই ক্লিক করবে না। যে কোনো আর কি রাইট, সর্বোচ্চ আর কি ভাই 2টা, সর্বোচ্চ একটা বা দুইটা, 3টা, হ্যাঁ। ঠিক আছে এই হ্যাঁ হ্যাঁ টাইপের। এখন আমার এই বাদ বাকি মানে আমার এই মানে আমি যদি ওই বাকি 60টা নিয়ে যদি আমি আর কি ভাই পড়ে থাকি, আমি আমার ভাই কিচ্ছু হবে না, বুঝতে পারছেন। আমার এখন রাইট। বর্তমানে যা আর কিলো চলতেছে আমার ওইটারই আমাকে ফোর্স দিয়ে আর কিলো প্রোডাকশন করতে হবে। আর মানে আমি আর বাদ বাকি যে 60টা থাকবে আপনার ওইগুলো এমনি আর কি ধরেন যে আর কিলো চলে যাবে আর কি, আপনি ফেসবুকে আর কিলো পোস্ট করবেন, ঠিক আছে। তারপরে আপনার আমি বলি একটা মানুষ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে সে কিন্তু আপনার পুরা সাইটেই কিন্তু একবার করে কিন্তু ঘুরে আসে। সে জাস্ট জি খালি ওইখানে থাকে না কিন্তু, সে হতে পারে সে হতে পারে এরকম যে সে ধরেন যে ঘুরে ফিরে আপনার ওইটাই কিনলো, বাট সে আদার্স আছে যেগুলা ওই ক্যাটাগরির সে সবগুলাই কিন্তু একটা করে কিন্তু ক্লিক দেয়। তার যদি পছন্দ হয় সে আর কি এমনি নিবে। জি স্যার, আমি এটা প্র্যাকটিক্যালি পাইছি। আমার ওই যে 154 পিস ঈদের আগে সেল হয়েছিল, ওই যে যে হিট হ্যাঁ হিট যেটা হয়েছিল, ওটার সাথে আমার অ্যাড রান ছাড়াই প্রায় 35টার মতো অন্য মালও সেল হয়েছে। হ্যাঁ, মানে এটাই তো ভাই নিয়ম, সেটাই, হ্যাঁ হ্যাঁ এটাই তো হ্যাঁ। নিয়ম। জি জি এই জি। জন্য যেগুলো যাচ্ছে না ওগুলো ওই থাক, ওগুলো ওগুলো আপনার অ্যাড চলে আপনার এগুলো এমনি ফ্লোতেই চলে যাবে আর কি, যেগুলো আপনার হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ। স্টক গুলো আছে। জি স্যার, আরেকটা জিনিস আমি তাহলে বলি, যেহেতু বলেন। আপনি বললেন যে একটা প্রোডাক্ট আমার ওয়েবসাইট থেকে করবেন, আর একটা প্রোডাক্টের জন্য আলাদা, ওই যে কম্বোটার জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ হ্যাঁ বা হ্যাঁ জি একটা জি। করে সেট আপ করবেন। স্যার, ওটাতে কি অটোমেশনের মতো করে কাজটা করতে পারবো আমি? যেমন আমার ওয়েবসাইটে যে অটোমেশন কাজটা আমি বলতে, করি, অর্ডারটা আসলে আমরা অর্ডারগুলো কনফার্ম করার পরে এক ইয়াতেই, যেমন স্টেট ফার্স্টে আমরা হ্যাঁ হ্যাঁ এক্সটি হ্যাঁ দিয়ে হ্যাঁ জি দিচ্ছি। জি জি, আমি আমি আপনাকে সেই হ্যাঁ। সিস্টেম আর কিলো কিলো করে দিব, এক ক্লিকে আপনার আর স্যার স্টেটে আরেকটা চলে যাবে। বিষয়, আমার আমার যে স্টোরেক্সের যে ওয়েবসাইট, এখানে ল্যান্ডিং পেজের অপশনও আছে। না 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 না, এখন আমি আপনি কি এখান থেকে আপনার নিবেন, না নাকি না আপনি না নিজে না, পার্সোনালি আমি করবেন? আমি পার্সোনালি আপনার আর কি ইয়া করে দিব। মানে আমি মানে চাচ্ছি কি আপনার মতো ধরেন যে করে আপনি নিজে দুইটা, এটা হ্যাঁ সেট হ্যাঁ, আপ করে নিবেন মানে আর কি। দুইটা আর কি হলো দুই ইয়া হোক, মানে দুই সেকশন হোক, হ্যাঁ, তাহলে দুই দিক আমরা আর দিয়ে কি। ছাড়বেন, যেটা হ্যাঁ জি ভালো জি কাজ জি, করবে এদিক দিয়ে ওটার আমি উপরে পুশ সম্পূর্ণ করবেন। আমি সবকিছু আলাদা করব। এই যেটা ল্যান্ডিং পেজের জন্য আমি সবকিছু আলাদা করবো, আর কেলো পিক্সেলটাও করবো, আর কেলো আলাদা করবো। মানে এখন যে যে দিক দিয়ে আমার ওয়ার্ক করবো, মানে আমি এই দুইটারে আমি একসাথে আর কিলো করবোই না। তাহলে আমি যেটা আর কিলো টেস্ট করতে চাচ্ছি সেই টেস্টটা আমি আর কিলো করতে পারবো না। আচ্ছা, মানে তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা আমার কাজ করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ জি জি জি। আচ্ছা। আরেকটা জিনিস স্যার হচ্ছে কন্টেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমি নিজে ফিল করতে পারছি আমি এই হুম কদিনে সেল করে।
আমার মোটামুটি প্রায় 7-8 লাখের মতো ভিউ, মানে কন্টেন্ট ভিউ টু সব মিলাই আর কি হয়েছে হয়তো। এখান থেকে থাকলে হয়তো আমি কিছু অডিয়েন্স পাবো যারা আমার চেক আউট পেজে গেছে, অ্যাড টু হুম। কার্ট করছে, কন্টেন্ট পুরোটা দেখছে। এখান থেকে কিছু বাছাই করতে পারবে, আমি রিটার্গেট এটা এখনো চালাইনি। তো স্যার এখানে আমি যেটা বুঝতে পারলাম যে মানুষের ভিতরে কিছু কনফিউশন আছে, এটা কি কাপড়, কেমন হবে, রেগুলার ইউজ করতে পারবো কিনা। তো তখন আমার মাথায় জিনিসটা ক্লিক করলো যে আমি যদি রিটার্গেট করার সময় এই বেজের উপরে থিঙ্ক করে একটা কন্টেন্ট করি, আই থিঙ্ক এটা ভালো পারফর্ম করতে পারে। তো জি জি, যেটা হ্যাঁ স্যার হ্যাঁ, জি বলতে জি, চাচ্ছি আমরা যে এই কন্টেন্ট যেটা, এখানে খুব জি জি, গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ জি জি, জিনিস। যে এটা তো আমরা করতেই পারি। প্লাস ধরেন যে আমরা ল্যান্ডিং পেজে আমরা এই অপশনটা আর কি হলো রাখি আর কি, যেমন আর কি হলো ডেলিভারি চার্জ কত, ঠিক আছে, কোনো অগ্রিম দিতে হয় কিনা, এইসব যেগুলো আর কি হলো কমন প্রশ্ন আমাদের ওই ল্যান্ডিং পেজে জি, একটা ধরেন যে একটা আর কি হলো পার্টি থাকবে যে কিছু কমন আর কি হলো প্রশ্নের উত্তর, আমাদের ওইখানে এগুলো সব থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা আলাদা ডিসক্রিপশন থাকে ওখানে, হুম, প্রশ্নের উত্তর একটা থাকবে, ঠিক ডিসক্রিপশন আছে, থাকে ল্যান্ডিং আমরা পেজে। ওই সেকশনটা করব আর কি। তো এই যে যেটা আর কি ইয়াটা আছে না, এটা এমনি আর কি দূর হয়ে যাবে। প্লাস আপনি বললেন না আর কিলো রিটার্গেটেড, আপনি এটা আর কিলো করতে পারেন, এটা একটা ভালো আইডিয়া। স্যার আরেকটা জিনিস, যেহেতু আপনি ওই যে অ্যাডভান্সের কথা বললেন, তাই আমার একটা জিনিস এখানে নোট ডাউন অলরেডি করা আছে। আমি গত কয়দিনে একটা জিনিস ফিল করছি, এই যে ফেক অর্ডারের পরিমাণ অনেক বেশি। মানে আমার স্ট্রিট ফাস্টের পুরা হিস্টোরিটা আমি চেক করে দেখলাম, আপনার 60% পর্যন্ত আমার মানে শুধু অর্ডার ক্যান্সেল হয়েছে। মানে এরা অর্ডার করার পর ফোন রিসিভ করে না, ব্লক করে দেয়, মানে কোনোভাবে এদের সাথে রিচ করা যায় না। জি, এই পার্টটাকে এখন আমি কিভাবে মানে ইয়া করতে পারি? এখন আপনার ধরেন যে আর কি একটা অপশন আছে আর কি লোক কুরিয়ার স্কোর, বুঝতে পারছেন? এটা দেখে দেখে হ্যাঁ, এটা তো ফোন আমি কল দেখি, করে হ্যাঁ। করে, ঠিক আছে, এরপরে যদি পাঠান, তারপরে যদি আর কি ভাই ক্যান্সেল হয়, তাহলে ভাই কিছু করার নাই। ধরেন যে আপনি একটা ধরেন যে যাদের আর কি করার এলো, নেই। যাদের আর কি আপনার ধরেন যে মানে 50-50% আর কি কম আর কি আছে আছে আর কিলো আছে আর কিলো রেচিও আছে, আপনি তাদেরকে আর কিলো আচ্ছা আচ্ছা। পাঠাবেন না, জি। ঠিক আছে, একটু আর কিলো স্ট্রিক্ট হবেন, আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে দেখবেন যে একটু ইয়াটা হ্যাঁ, আর কিলো ঈদের কমে পরে আসবে। স্যার আমি এই জিনিসটা একদম প্র্যাকটিক্যালি ফিল করতে পারছি ঈদের পরে। হুম ঈদের পরে আমি যে পার্সেল গুলো পাঠাইছি, আমি ম্যানুয়ালি আপনার আমরা একটু সতর্ক অবস্থানে ছিলাম আর কি। হুম। তো তখন আমি একটা জিনিস ফিল করতে পারছি যে যাদেরকে আমার ডাউট হয়েছে, যাদের সাথে আমার হয় নাই, তাদের কাছে দেখা যাচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাইছি, বা তাদের কাছে বলছি যে আপনি পেমেন্ট হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি তখনই জি। দেখছি যে আমার ক্যান্সেল রেশিও বাড়লেও রিটার্ন রেশিও কমে গেছে। মানে হুম হুম। আমার হ্যাঁ জি পার্সেল জি, আপনার এখান থেকে হয়তো আমি দিক দিয়ে পাঠাই লাভ নাই, আছে, হ্যাঁ বাট হ্যাঁ জি। স্টেট এটাই ফার্স্টের রিটার্ন একমাত্র রেশিও উপায়। কমে গেছে। জি, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ। একমাত্র উপায় ডিসিশন রেশিও কমানো, এছাড়া কোনো অপশন নাই, জি জি কারণ জি। আপনার এই ফেক অর্ডার আসবেই, বুঝতে পারছেন? এটা আপনি চাইলেও আর কি কমাতে পারবেন না। মানুষ ধরেন যে মানে কোনো কাজ নেই, দে একটা আর কিলো অর্ডার দে। জি জি, রাইট, সেটাই। কিন্তু স্যার আমি আরেকটা প্রশ্ন করি, ওই ইয়াটা তো বন্ধ করা যাবে যে ধরেন একজনকে আপনি চাচ্ছেন না সে আর অর্ডার করুক এখানে হ্যাঁ আসলে? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই তো হবে, এটা মনে হয় আর বন্ধ কিলো করা যাবে। আইপি ব্লক করা যাবে। প্লাস ধরেন যে আচ্ছা আচ্ছা একই আচ্ছা। কাস্টমার ধরেন যে আর কি ধরেন যে ওই 24 ঘন্টার ভিতরে আর কোনো বের করতে ইয়ে পারবে না, এই এই সিস্টেম করা যাবে। স্যার এখন আরেকটা প্রশ্ন আপনাকে করি। আহ, জি, বলুন। আমার ধরেন আমার যে কম্বোর যে প্যাকেজটা, ওটার দাম হচ্ছে 1500 টাকা। আর হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট যেটা, সেটার দাম হচ্ছে 1150 টাকা। এখন 1150 টাকার যেটা, সেটা আমি একটা সামারি করছি আর কি, আমি নিজে সামারিটা বলুন করছি বলুন। এরকম যে আমি যদি আমার কস্ট মানে রেজাল্টটা আর কি, মানে ডলার কস্টিংটা 200 টাকার ভিতরে, মানে 200-র মধ্যে রাখতে পারি, 200-র আশপাশে রাখতে পারি, হ্যাঁ তাহলে আমার জন্য ভালো হয়। এখন আপনার কি মনে হয় যে এই বর্তমান মার্কেটে 1150 টাকার একটা প্রোডাক্ট 200 টাকা কস্টিং এ রাখা সম্ভব, বা ভাই, 200 টাকার ভিতরে কাজ করা এখন সম্ভব? ধরেন যে এটা ধরেন যে ভাই হাত আন্দাজে বলা যায় না। এখন আমি আপনার ধরেন যে যেগুলোর করে সবগুলোই আপনার হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। প্রোডাক্টের দাম আর কি ধরেন যে আমার কিলো 1900 আর কিলো 50 টাকা, সেইখানে আমার আর কিলো ডলার কস্ট আছে আপনার 1.4 1.5। ধরেন যে আবার ধরেন যে $1 ভিতরে আসতেছে, আবার ধরেন যে আছে আর কি ইভেন আপনার আরেকটাতে আছে আর কি হলো $2.5 যাচ্ছে। এটা এটা ধরেন যে ভাই এক না চালাইলে ধরেন যে ভাই মানে বলা মুশকিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাও তাও ঠিক, কথা ঠিক। তবে
ইয়াগুলো করলে আর কি, তখন প্র্যাকটিক্যালি করলে হুম তখন হুম। আর কি বোঝা যায়, তখন হয়তো একটু কন্ট্রোল করা যাবে বা ই করা যাবে। জি জি, অবশ্যই অবশ্যই এখন সেটাই স্যার তো। আপনার কোন কোন জিনিসগুলা দরকার আমাকে বলেন, আমি সেগুলা নিয়ে তাহলে জি 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 আহ, ইগুলা আপনাকে জি। আমার মানে। দরকার আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা দরকার, আর কি হলো পেজের অ্যাক্সেসটা দরকার। আচ্ছা, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দরকার আর পেজের একটা অ্যাক্সেস দরকার, জি জি এই জি দুটা অ্যাক্সেস আপনার দরকার। জি জি আর স্যার অ্যাড অ্যাকাউন্ট তো আমার অ্যাড অ্যাকাউন্টই ব্যবহার করবেন জি। আপনার নাকি অ্যাড আপনার অ্যাকাউন্ট অ্যাড দিবে। অ্যাকাউন্ট ব্যবহার করবেন? আমার আপনার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ব্যবহার করবো, জি জি। আচ্ছা, আমার স্যার দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, মানে আমি প্রথমে দুইটা খুলে নিছি। হুম হুম। একটা দিয়ে আমি এই পর্যন্ত কাজ করছি, আর একটা এখনো কিছুই করিনি, ওটা ধুয়ে দিছি। দুইটা আচ্ছা অ্যাড ঠিক আছে, অ্যাকাউন্ট আর কি আমার। আচ্ছা, সমস্যা নেই। এই হচ্ছে তাহলে আপনার এই দুইটা জিনিস প্রয়োজন। হুম তাহলে স্যার আর আর পেমেন্টের বিষয়ে তো স্যার ওটা আমার সাথে তো ওই যে হুম। জি হোয়াটসঅ্যাপে জি, তখন পরে কথা ওটা হলোই। পরে কথা বলবো, জি জি। হ্যাঁ, ওটা ওটা ওখানে হলো। জি। তো যাক, আর আমি, এখন আচ্ছা এখন আপনার যেটা কিলো ডোমেইনটা আছে কি নামে যেন? আমার ডোমেনটা হচ্ছে স্যার ফেমিং নামে, FABEING। জি। এখন আমি আপনার ধরেন যে feminine.xyz, আমি এই নামে একটা আর কিলো ডোমেইন কিনবো, ঠিক আছে, করে আচ্ছা। আমি একটা আর কি হলো আপনার আর কিলো ল্যান্ডিং পেজ আর কিলো বানাবো, ঠিক আছে, আপনাকে আমি সম্পূর্ণ অ্যাক্সেস হুম। আর কিলো এটার আর কিলো দিয়ে দিব। আপনার ডোমেইন কোড সব আচ্ছা আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আমি আচ্ছা বানাই ল্যান্ডিং পেজ বানাই, আমি সবার আগেও যেটা আছে না আর কিলো 2 পিস কম্বো, ওই একটা আর কি আগে রান হুম। করবো। তো এই আচ্ছা জন্য আপনাকে ধরেন যে কালকে অথবা কালকের দিন পরে আপনাকে একটু অ্যানিডেক্সে আসতে হবে। আমি একটা আর কি হলো পিক্সেল ক্রিয়েট করব, ঠিক আছে। ওইটার আইডি আর আচ্ছা হলো ইয়ার ইয়ার কি হলো এপিআই যেটা টোকেন, ওইটা আমার একটু লাগবে, ঠিক আছে। আচ্ছা। এই তো এখন তো আমাকে ওটা আপাতত, ওটা হলেই আর কি আপনি তখন ওগুলা করতে পারবেন আর কি। হ্যাঁ জি জি জি, এখন আপনি আমাকে আপাতত আপনার পেজের আর অ্যাড ম্যানেজার অ্যাক্সেস গুলো দেন, আমি আপনার এই আগের যেগুলো আছে আর কি, মানে যেগুলো আছে অর্ডার, ওগুলো নিয়ে আমি একটু রিসার্চ করি। দেন আমি কালকে ল্যান্ডিং পেজটা আর কিলো করে ইনশাল্লাহ কালকের দিন পর আমি আর আপনার একটা আর কি ইনশাল্লাহ রান করে দিব। আর স্যার আরেকটা জিনিস, এই যে কন্টেন্টের যে বিষয়টা, কন্টেন্ট, হুম হুম। এটা নিয়ে কি আমি আমার কয়েকটা কন্টেন্ট হয়তো আপনি হয়তো দেখছেন পেজে। জি জি, আমি ওগুলা দেখছি হচ্ছে দেখছি। আমার ওই যে একদম ফেস টেস ছাড়া, মানে আমি জাস্ট হুম। কথা বলছি ই করছি। ওটা কিন্তু স্যার সম্পূর্ণ আমার নিজের করা, এডিটও ও আমার আচ্ছা আচ্ছা। নিজের, ক্যামেরাম্যানও আমি, সবকিছু আমার। হুম। আমি আর আমার ছোট ভাই দুজনে মিলেই পুরো আচ্ছা, জিনিসটা বুঝতে হ্যান্ডেল করি। পারছি। জি 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 তো এই কন্টেন্টের কি আরো কোনো কাজ করার দরকার আছে, বা যদি জি। করার দরকার আমি থাকে আপনি যদি আমাকে জি ডেমো জি, দেন, আমি আমি করলাম আপনাকে ওটা মানে দিয়ে। আমি কম্বোর করি বা জন্য কারোতে করাই। জি জি, আমি আপনাকে আর কিলো কম্বোর জন্য আমি আপনাকে মানে কয়েকটা ছবি চাইবো আর কি, আমাকে ওই টাইপের ছবি যদি আর কিলো করে দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হবে, ঠিক আছে। হুম। আমি হ্যাঁ, আপনাকে অবশ্যই কিছু স্যার করে দিব আমি। আমি প্রয়োজনে আমার যদি কাউকে দিয়ে করাতে হয় সেটাও আমি করবো, কোনো জি জি সমস্যা নেই। জি, মানে আমি কম পর্যন্ত কি ছবি আপনাকে আমি বলবো যে আমাকে এরকম কিছু আর কি দেন বানায় দেন, ওইভাবে করে দিবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তাহলে স্যার এখন আপনাকে দিব হচ্ছে পেজের অ্যাক্সেস, হ্যাঁ। আর আর অ্যাড হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস। অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস। তো এখন আমি আপনি একটা কাজ করেন, আপনি 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 কি আমাকে অ্যাক্সেস আর কিলো দিতে পারবেন নাকি আপনি মানে এনিডেক্সে আসবেন, বলেন। এনিডেক্সে আসলেই মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আর কি এনিডেক্সে আসেন, আমি ভাববো অ্যাক্সেস গুলো আর কিলো নিয়ে নিচ্ছি। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।